এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এই মেয়েটা উদ্ভট একদম, ভেবেই নিজেও আরিয়ার পিছে ছোটে। দাঁড়া বলছি। আমি দাঁড়াই আর আপনি আমায় মারুন। আমি কি এতই বোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? আয়াস ভেতর থেকে দেখছে এদের কাহিনী, ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে। খানিক পর সেও রুমে চলে যায়। না দাঁড়ালে মার খাবে, পরে বলে দিলাম। দাঁড়াও বলছি। এমনিতেও আমার সাথে পারবে না। আরিয়া সুইমিং পুলের অপর প্রান্তে গিয়ে নিজে হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে বলল, এখন দাঁড়ালেও মার খাবো, না দাঁড়ালেও পরে মার খাবো। আর পরে মানে প্রতিদিনই আপনার হাতে মার খাই। আপাতত আমার এখন মার খাওয়ার ইচ্ছে নেই। বলেই আবার আফরানকে দেখে নিয়ে দৌড়াতে লাগলো। আফরান বুঝলো এই মেয়ে নিজ থেকে দাঁড়াবাদ নয়, তাই এবার নিজের মতো করে দৌড়ে আরিয়াকে পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরল। আরিয়া এই মুহূর্তে হাওয়ায় ভাসছে। আফরান হাত দুটো আরিয়ার বুকের নিচে পেট বরাবর। ছাড়ুন বলছি। এভাবে দৌড়ে পালিয়ে কতক্ষণ লুকাবে নিজেকে? যতক্ষণ পারবো। কানের নিচে দিব একটা, বজ্জাত মেয়ে কোথাকার। সবসময় 2 লাইন বেশি না বুঝলে হয় না? ব্যথা পাচ্ছি তো পেটে, ছাড়ুন না। সত্যি বলছি, কাটা জায়গায় ব্যথা পাচ্ছি। আফরান আরিয়ার কোমর জড়িয়ে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে এনে বলল, একদম ঠিক হয়েছে। সাহস কিভাবে হয় এমন ভাবে শাড়ি পরে অন্য ছেলেকে দেখানোর? সামিরা পরিয়ে দিয়েছিল, আমি কি জানি। তা তোমার চোখ কি অন্ধ ছিল তখন যে দেখোনি? আপনার কি? আমি যেভাবে ইচ্ছা ওইভাবে পরবো, দরকার পড়লে একদম কিছু না পরে থাকবো। আপনার প্রবলেম কি? আপনার তো অন্য কেউ আছে, তাকে গিয়ে নিষেধ করুন। কিছু না পরে থাকলে অবশ্য আমার কিছু হবে না, কিন্তু তোমার অনেক কিছুই হবে। ছি ছি, আপনি অনেক খারাপ ভাইয়া। তোমার সাথে খারাপ থাকতে আমার কোনো প্রবলেম নেই। আমাকে যেতে দিন, না হলে কিন্তু না। কিন্তু কি? আরিয়া কি যেন একটু ভেবে আফরানের হাতটা কোমর থেকে নিজের কাছে এনে বলল, না হলে কিন্তু। বলে এক ধাক্কায় আফরানকে পানিতে ফেলে দিয়ে হাসতে লাগলো। আফরান বুক থেকে হাত দিয়ে পানি সরিয়ে বলল, এটা কি করলে তুমি? মার খাবার শখ হয়েছে আবার? আগে নিজে ফ্রেশ হয়ে আসুন, পরে না হয় মারবেন। আমি গেলাম। বলেই আরিয়া হাসতে হাসতে হাঁটতে লাগলো। খুব হাসি পাচ্ছে না? কেন পারবে না? আপনাকে এভাবে ফেলে আমি যে কত শান্তি পাচ্ছি কিভাবে বোঝাবো। বলে আবারও খিলখিল করে হাসতে লাগলো। আফরান এবার একদম সাইডে এসে আরিয়ার এক হাত ধরে বলল, এবার কি হবে বলো? কি করছেন? ছাড়ুন বলছি। কেন? আমাকে ভিজিয়ে নিজে এভাবে থাকবে আর আমি সেটা দেখবো? বলে আরিয়াকে এক টানে পানিতে ফেলে দিল। ছি, কি করেছেন? হ্যাঁ, আমার জ্বর উঠবে না? এই সন্ধ্যাবেলা পানিতে ফেলেছেন। আমি চাচাকে বলে দিব, দেখবেন। ন্যাকা কান্না জুড়ে দিল আরিয়া। আরে হচ্ছেটা কি? তুমিও তো আমায় ফেললে, আমি কি তোমার মতো এমন কান্না জুড়েছি? পিঠে, কোমরে, পায়ে ঠান্ডা পানি লাগছে, কাটা জায়গাগুলো জ্বলছে। আপনি অনেক পচা ভাইয়া। বলে অভিমানী ভঙ্গিতে অন্যদিকে ফিরল। আফরান আরিয়ার পিঠের উপর থেকে আলতো হাতে চুলগুলো সরিয়ে কাটা জায়গা হাত রাখলো। আরিয়া ব্যথায় কেঁপে উঠল নাকি কারো ছোঁয়ায়, সেটা বোঝা গেল না। খুব জ্বলছে? ঠিক আছে, ওষুধ লাগিয়ে দিব। লাগবে না। আফরান মৃদু হেসে আরিয়াকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু আরিয়া ফিরল না। তাই নিজে আরিয়ার সামনে গিয়ে বলল, রাগ করেছ? অভিমান করেছ? আরিয়া কথা বলল না। আফরান আবারও হেসে আরিয়ার বাহু ধরে নিজের বুকে এক হাত মাথায় অন্য হাত জড়িয়ে ধরল। আরিয়া কোনো শব্দ করল, হয়তো এখানেই তার সব ব্যথার প্রশান্তি। আর ব্যথা দেব না, তুমি শুধু আমার কথা শুনো, দেখবে সব ঠিক থাকবে। আরিয়া কোনো কথা বলল না। কোনো কিছু হলে প্রথমে আমাকে জানাবে, তারপর আমার উত্তর শুনে যদি কোনো ডাউট থাকে আমাকে সেটাও বলবে। শুধু শুধু ভুল বুঝে লাভ আছে? তাহলে উল্টাপাল্টা চিন্তা বাদ দাও। আরিয়া কিছু বলছে না। আফরান আরিয়াকে ছেড়ে আফরান একটু ঝুঁকে আরিয়াকে বলল, কি বলেছি বুঝেছো? আমার ঠান্ডা লাগছে, আমি উঠবো। ঠিক আছে, যাও। আরিয়া সাথে আফরানও পানি থেকে উঠল। আফরানের গায়ে সাদা শার্ট থাকায় ভিজে শরীরের গঠন আকৃতি সবটা বোঝা যাচ্ছে। আরিয়াও পাতলা
শাড়ি পরনে থাকায় সবটা শরীরের সাথে লেপ্টে আছে। নাভি থেকে পেট, পিঠ, কোমরের কিছু অংশ সবকিছু দৃশ্যমান। আফরান খেয়াল করে কপাল কুঁচকায়। আরিয়া 2 কদম সামনে যেতে আফরান আরিয়াকে 2 হাতে উল্টো কোলে তুলে নিয়ে বলল, আর কখনো যেন এমন শাড়ি পরতে না দেখি। কেন? আমার তো পাতলা সিল্কি শাড়ি পছন্দ। পরার ইচ্ছে হলে আমার রুমে আমার সামনে বসে পরে থাকবে সারাদিন, কিন্তু এমন শাড়ি পরে বাইরে আসতে যেন না দেখি। কেন? আপনার সামনে কেন পরবো শুধু? তোমাকে এমনভাবে দেখার অধিকারটা শুধু আমার আছে, আর কারণেই। আরও কেমন ভাবে? এখন একটা কনের নিচে থাপ্পড় বললে বুঝে যাবে কেমন ভাবে। আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়, আফরানের বুকে মুখ গোজে। তোমাকে এভাবে আমি ভেতরে নিয়ে যেতে পারবো না। আমার তোমাকে এখন থাপ্পড় মারতে ইচ্ছে হচ্ছে। আমার দোষ নাকি? আপনি তো আমায় পানিতে ফেললেন। আমি কি জানতাম নাকি এমন হবে? ভালো, এখন আপনি নিয়ে যাবেন ভেতরে। আফরান বিরক্তি মুখ নিয়ে হাঁটা ধরে। গেটের সামনে গিয়ে একবার দেখে নেয় কেউ আছে কিনা ড্রয়িং রুমে। কেউ না থাকায় স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। আরিয়াকে নিজের রুমে দিয়ে বলে, চেঞ্জ করে নাও। আরিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দেয়। আফরান নিজের রুমে চলে যায়। আয়েশ সোফার চোখ বন্ধ করে হাতের উপর মাথা রেখে শুয়ে আছে। একটা কথা জিজ্ঞেস করব? আয়েশ কোনো কথা বলল না। ভাইয়া কি এমন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল আপনাকে? আয়েশ এতেও কোনো উত্তর দিল না। একটু কথা তো বলতে পারেন। আমি এই বাড়িতে এতদিন আছি, কখন একটু ভালোভাবে কথা বললে কি হয়? আমি তো শুধু একটু কারণটাই জানতে চাইলাম, বলুন না। জেনে কি করবে? এমনি জানতে চাইলাম কি এমন ছবি ছিল যে বিয়ে করতে বাধ্য হলেন? চুপ থাকো, ভালো লাগছে না। আমি তো আগেই জানতাম আফরান ভাইয়া যাই করুক নিজের ফ্যামিলি তার কাছে সবার আগে। বললাম তো চুপ থাকো। ওকে। একটু চুপ থেকে সামিরা আবার বলল, আরেকটা কথা বলতাম, আমি কলেজ যাব কাল থেকে। বলার কি আছে? শুনেছি সব কিছুতে স্বামীর পারমিশন লাগে। একদম বাজে কথা বলবে না। কখনো ওয়াইফের চোখে দেখিনি, আর কখনো হবেও না। শুনে রাখো, তুমি স্বাধীন, নিজের মতো চলতে পারো। আগে যেমন চলতে এমনই চলতে পারো। আমাকে কখনো জিজ্ঞেস করবে না কিছু। সামিরা আয়েশের কথাগুলো তো বোধহয় কষ্টই পেল, কিন্তু সহ্য করে নিল। খাবার টেবিলে সবাই বসে চুপচাপ খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। রহিমা বেগম নীরবতা কাটিয়ে বললেন, হাই সাহাব, অনুমতি পেলে একটা কথা বলতাম। অনুমতির কি আছে? যাওয়ার সময় আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে চাই। জাফরের উত্তর কি দেবেন তার জানা নেই। যে কোনো বাবা মাই এমন পরিস্থিতিতে তার মেয়েকে অবশ্যই রেখে যেতে চাইবে না। ভাইজান, আমিও এবার বলছি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। আমি কি বলবো? আমার তো নিজের মেয়ে না যে বললে আটকাতে পারবো। তবে আমি চাই তোমরা আরিয়াকে জিজ্ঞেস করে দেখে নাও আগে। আরিয়া যাবে না? আরিয়া কি বলবে বুঝতে পারছে না। কিভাবে বলবে সে যেতে চায় না? তার মিস্টার মাফিয়ার কাছেই থাকতে চায় সে। আমি এক্সামটা আগে শেষ করি। আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তুমি এক্সামটা দিয়ে নাও, তবে তুমি ওই আফরানের আশেপাশে কখনো যাবে না। সেই থেকে আর কত অত্যাচারিত হবে তার কাছে। আজ তো নিজের চোখেই দেখলাম কেমন পাষণ্ড মন তার, কিভাবে তোমার ওপর ছুরি চালালো। জাফর সাহেবের বোধহয় খলিল সাহেবের কথা খারাপ লাগলো, কিন্তু একবারই কিছুই বলল না। কি বা বলবে? যেটা দেখছে সেটা তো সত্যি। বাবা, তোমরা ভুল বুঝছো, আসলে ভাইয়া এমন নয়। সেটা আমরা নিজেই দেখতাম, এত বছর শুনে এসেছি, আজ তো দেখলাম, কি বলবে আর। আরিয়া ব্যর্থ প্রকাশ করলো মায়ের কথায়। বোঝাবার মতো কিছু নেই তার হাতে। এমনও তো হতে পারে কাকিমা, আমরা মূলত যেমনটা দেখি তেমনটা না। কি বুঝাতে চাইছো আয়ুষ তুমি? সরি কাকিমা, কথার সাথে সাথে বলা উচিত হয়নি। ঠিক আছে, কিন্তু তুমি কি বুঝাতে চাইলে সেটা বলো। ভাইয়া বলো না, কখনো মানুষ যা দেখে সেটা সত্যি নয়, পেছনেও অনেক কিছু হয়। আরিয়ার কথা অ্যাশ হাসি লুকোবার চেষ্টা করে বলল, আসলে কাকিমা তেমন কিছু না। ধরো এমনও তো হতে পারে আফরান আরিয়াকে এত মারধর করে, এর পেছনে কোনো কারণ আছে। কারণ ছাড়া কেন মারবে কেউ কাউকে? আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করে, তাই না? যে কথা আরিয়া ভাবা জায়গা খায়। কি বলতে বললো আর কি বললে ভাইয়া? এভাবে কেউ ফাঁসাতে পারে কাউকে?
রহিমা কিছু বলতে যাবে তার আগেই জাফর বলল, আজ এত ভাইয়ার পক্ষপাতিত্ব করছো যে? এটা ঠিক সেটাই বললাম। তোমার ভাই কেমন সেটা আমাদের সবার জানা আছে। জানা থাকলেই ভালো। বলে মুখে খাবার তুললো। সামিরা খেতে খেতে বলল, তারিয়া, তোর গলার নিচে কাটা জায়গায় ওয়ান টাইপ দেওয়া, তার মানে যেখানে যেখানে কাটা জায়গা আছে, মানে কোমরে, পিঠে, পায়ে, সব জায়গায় ওয়ান টাইপ বাঁধা, তাই না? আরিয়া না ভেবে উত্তর দেয়, তাই সেবাটুকু কে করে দিয়েছে? আরিয়া সামিয়ার কথা শুনে কাঁদতে লাগলো। আরশ আরিয়াকে এক গ্লাস পানি দিয়ে বলল, এমন এসব মুহূর্তে সবারই কাশি পায়। আরিয়া ঠকঠক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আরে মা, আমি তো ভুলে গিয়েছিলাম এসবের মধ্যে কে এমন করে মনে রেখে তোকে এগুলো করে দিল। মা আসলে কেউ কিছু করেনি তো, ওই আর কি। গুছিয়ে বল, কেউ তো অবশ্যই করে দিয়েছে। নিজে থেকে তো কখন এসব করবি বলে মনে হয় না। আসলে হয়েছে কি, কথা রেস্ট টেনে কেউ বলে উঠল। আর কারো কথার উত্তর দিতে তোকে বাধ্য করেছি আমি? আরিয়ার হাতের খাবারটা প্লেটে রেখে চোখ খিচে হতাশে আস্তে করে নিজেই বলল, সব যখন তখন যেখানে সেখানে আমার কথা রেশ না টানলে ওনার হয় না। পেছনে তাকে আফরানকে দেখে নিল। তোমার কি কোনো কাজ নেই ওর পেছনে লাগা ছাড়া? আমি কার পিছে লাগবো কার পিছে লাগবো না আমার ব্যাপার। কারো সহ্য না হলে সে শুনবে না বা দেখবে না, সেটা তার ইচ্ছা। তোমার সাহস দেখে অবাক হই, এতগুলো মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় জানা নেই তোমার? কারোর জন্য নিজের ক্যারেক্টার পাল্টানোর অভ্যেস নেই আমার। বলে আরিয়ার পাশের খালি চেয়ারটা টেনেই বসল। আজকে একসাথে খাবে? তা বসেছি কি কারা কারা খাচ্ছে সেটা দেখার জন্য। আফরানের কথায় জাফর থতমত খেয়ে যায়। আয়েশ মুচকে হাসে। আজ আফরানের ওপর তার বিন্দু মাত্র রাগ বা অভিযোগ নেই। মনে হচ্ছে আফরানই ঠিক সবকিছুতে। লতা কাপা কাপা কঞ্চে বলে, স্যার কি খাবেন? আমার জন্য কি এখন আলাদা খাবার বানানোর সময় আছে? না মানে আপনি কি খান কিছুই তো জানি না। লতার মুখে শুদ্ধ অশুদ্ধ শুনে সামনে মিটিমিটি হাসছে। সবাই যা খাচ্ছে তাই দাও, কিন্তু নতুন প্লেটে দেবে। আচ্ছা স্যার, এক্ষুনি আনতাছি। বলেই লতা চলে গেল। সবাই খাচ্ছে। আফরান আসার পর কেউ কোনো কথা বাড়ায়নি। আরিয়া দ্রুত খানা শেষ করে উঠে যেতে নিলেই আফরান বলে ওঠে, খাওয়া শেষ? হ্যাঁ, এই তো কমপ্লিট। বলেই চেয়ার সরিয়ে যেতে নিলে আফরান আরিয়াকে বাম হাতে হ্যাসকা টানে নিজের উরুর উপর বসিয়ে দেয়। আরিয়া কাঁপছে। লোকটা কি পাগল নাকি? মা, বাবা, চাচা যান, আয়ুষ ভাইয়া সবাই আছে এখানে, দেখছে না নাকি? আজব তো। মুখে আরিয়ার বিরক্তির আভা। আকস্মিক এমন হওয়ায় সবাই হাওয়া হয়ে তাকিয়ে আছে। সামিরা আয়াস এদের কাহিনী দেখে মিটিমিটি হাসতে থাকে। আফরান কারো দিকে না তাকিয়ে আরিয়াকে উড়ুতে বসিয়ে বাম হাতে জড়িয়ে রাখে। আরিয়ার এই মুহূর্তে কিছু বলতেও পারছে না, বসে থাকতেও পারছে না, কি করবে সেটা বুঝতেও পারছে না। জাফর কেসে ওঠে। আয়াস পানি দেয়। পানি খেয়ে নিজের খাবারের দিকে তাকে আফরানকে থমকে বলে, আফরান, হচ্ছেটা কি এখানে? বড়দেরকে চোখে পড়ছে না? তুমি কি বলতে চাচ্ছ যে পার্সোনাল ভাবে এসব হতে? আফরানের কথায় রহিমা বেগম, খলিল সাহেব কাশতে থাকে। বিরক্ত আভা তাদের চেহারায়। জাফর কপাল কুচকে এবার আফরানের দিকে তাকিয়ে বলে, লজ্জার ছিটাপিটা আছে কিনা তোমার সন্দেহ হচ্ছে? আরিয়াকে ছাড়ো বলছি, এটা কেমন অভদ্রতামি? আফরান কোনো কথা বলল না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। ভাই সাহেব, এসব কি হচ্ছে এখানে? আমার মেয়ের কি মান সম্মানটুকু আমরা পাবো না? সম্মান নিয়ে কেমন মজা এসব? জাফর কি বলবে বুঝতেই পারছে না। এখানে সম্মান অসম্মানের প্রশ্ন আসছে কোথা থেকে? আমি কি আপনার মেয়েকে রেপ করে ছেড়ে দিয়েছি? আফরানের এমন দ্বিধা ছাড়া কথা এবার আয়াস সামিরা দুজনই কেসে ওঠে। জাফর সাহেব এবার খাবার অফ করে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। আরিয়াকে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যেও, আমি পরীক্ষার ব্যবস্থা করে দেব। বলেই জায়গা ছাড়ার জন্য পা বাড়ালে আফরান বলল, এমনি এমনি টেবিলে বসিনি, কিছু কথা সবার জানা দরকার। কেউ না চাইলে না শুনতে পারে। কি বলার মতো আরো কিছু আছে তোমার? খাবার শেষ করে নিই, শোনার হলে ওয়েট করো। নিজেকে কি ভাবো তুমি আফরান? আফরান কিছু বলল না, চুপচাপ খাবার শেষ করে হাত ধুয়ে রুমাল চাইলো হাত মোছার। একজন সার্ভেন্ট এগিয়ে এসে রুমাল দিল।
আফরান আরিয়ার হাতে রুমালটা দিয়ে বলল, আর মুছে দে। আরিয়া কপাল কুচকায়। আর কি বললাম শুনিসনি? আরিয়া এখানে কিছু বলতেও পারছে না, ইচ্ছে তো করছে কামড়িয়ে কামড়িয়ে এই লজ্জাহীন ছেলেটাকে মেরে ফেলতে, কিন্তু কি আর করার, বাধ্য হয়েই মুছে দিল। কি বলবে? হ্যাঁ, এত নাটক করার কি আছে? ওয়েট। সবার নীরবতার মাঝে হঠাৎ কলিং বেল বাজলো। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল, কিন্তু লোকটাকে কিছু না জিজ্ঞেস করেই আসতে দিল ভেতরে। তারা চিনে তাকে, কয়েকবার দেখেছে আফরানের সাথে। সব ঠিকঠাক আছে? জি স্যার। বলেই কিছু পেপার সামনে এগিয়ে দিল। আফরান কাগজগুলো একবার দেখে নিয়ে বলল, সাইন করলেই সব কমপ্লিট নাকি আরো কাজ আছে? আইন অনুযায়ী এগুলো প্রমাণ থাকবে আর হয়ে যাবে, কিন্তু শরীয়তভাবে কিছু কাজ আছে, এখন এগুলোতেই হয়ে যাবে। আফরান কপাল কুচকায়। হয়তো কিছু একটা বোঝেনি তানভীর আফরানকে দেখেই বুঝে নিয়ে বলল, আসলে স্যার, ইসলামিক শরীয়ত অনুযায়ী কিছু কাজ থাকে যা সাধারণত কোর্টে থাকে না, কিন্তু বর্তমানে কোর্টেই হয় সবটা, এটাই নিয়ম। তবে কেউ চাইলে দুইভাবেই হতে পারে। আফরান মনে হয় এখন বুঝলো সবটা। আফরান আরিয়াকে কাগজগুলো দিয়ে নিচে একটা লাইন ধরিয়ে দিয়ে বলল, এখানে সাইন করো। হচ্ছেটা কি এখানে? আফরান বলবে আমাদের। এগুলো কিসের কাগজপত্র? বলছি আগে তুমি সাইনটা করো। আরু আরিয়া কিছু বলতে চায়, কিন্তু আফরানের দিকে তাকিয়ে আর প্রশ্ন করতেই পারে না। মনে হচ্ছে এই মানুষটাকে অবিশ্বাসের মতো কিছুই নেই। চেহারায় শান্ত ভাব। আরিয়া এইগুলো না পড়েই সাইন করে দেয় যেখানটায় আফরান দেখিয়েছে। আরিয়া সাইন করার পর আফরান সাইন করে। তানভীরকে জিজ্ঞেস করে, আর কিছু? নিচের পেপারগুলোতে অভিভাবকদের সাইন নিলে ভালো হয়, আবার না নিলেও চলে, ওখান থেকে ব্যবস্থা করে দেবে। আফরান নিচের কাগজগুলো একবার দেখে নিয়ে আরিয়ার বাবার সামনে দিয়ে বলল, চাচ্চু এখানে সাইন করো। তখন থেকে তোমার নাটক দেখে যাচ্ছি, কিছু বলছি না মানে এই না যে তোমার কথা শুনতে হবে। ভালোর জন্যই বললাম, এখন আপনার ইচ্ছে, সাইন দিলে দিবেন, না দিলে দিবেন না। আমার জিনিস আমি অলরেডি পেয়ে গেছি। কিসের কথা বলছো? কিছু না, সাইন করলে করেন, না হলে আমি গেলাম। চাচ্ছ, আমি দেখেছি ব্যাপারটা তেমন কিছুই না, সাইনটা করে দাও, ভালো হবে। খলিল সাহেব একটু কপাল কুঁচকে বলল, আগে বলো কিসের কাগজ এইটা? বললাম তো তেমন কিছু না, বিশ্বাস রাখো আর সাইন করো। আয়াস একটু বুঝদার ছেলে, এটা এতদিন সবাই জানে। খলিল সাহেবও আর কথা না বাড়িয়ে সাইন করে দিলেন। আয়াস এবার নিজের বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তোমার সাইনও লাগবে, করে দাও। জাফর সাহেব একবার কাগজটা হাতে নিলেন পড়ার জন্য, কিন্তু কাগজ পুরোটাই সাদা, শুধু নিচে দুটো অভিভাবকের স্বাক্ষর লেখা। কিসের কাগজ বলতে পারো না? সাইন না দিলে কিভাবে বলবো বাবা? বললাম তো সাইন দেওয়ার পর বলবো। জাফর সাহেব নাখোশ হয়ে অনেকটা রাগ নিয়ে গট গট করে নিজের নামটা লিখে দিলেন। আফরান তানভীরকে ইশারা করলো। তানভীর সবগুলো পেপারস একসাথে করে নিয়ে বেরিয়ে গেল। এসব কি হচ্ছে বলবে আমাদের? আর আমার মেয়েকে দিয়ে কি সাইন করালে? সম্পত্তি লিখে নিবে নাকি? তোমাদের তো কম কিছু নেই, সাইনগুলো দিয়ে কি দলিল বানাবে? যত সব ন্যাকামো করে যাচ্ছে তখন থেকে। আফরান স্মিত হেসে বলল, এক প্রকার সম্পত্তি বলতে পারেন, যেটা একান্তই আমার। বলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সে। আর কত নাটক করবে তুমি? আমি গেলাম, খুব ঘুম পেয়েছে আমার। যদি নাই বা বলো, তবে এতক্ষণ নাটক কেন করলে? নাটক করার জন্যই নাটক বানালাম। বলে আরিয়াকে বলো। আরিয়া উঠো, এবার যাও। বলার সাথে সাথে উঠে দাঁড়িয়ে ভোদর উপরে। আফরান আরিয়া যাওয়ার দিকে তাকে স্মিত হাসলা। ভাইজান, কাল সকালেই মেয়েকে নিয়ে চলে যাব। এত অধৈর্য কেন হচ্ছেন শ্বশুর সাহেব? আপনার মেয়েকে নিয়ে যাওয়ার আগে তার হাজবেন্ডের অনুমতি নিতে হবে। এটাও জানেন না যে বিয়ের পর মেয়েরা স্বামীর অধীনে হয়ে যায়? হোয়াট, মাথা আছে নাকি গেছে? সবটা তোমার। ভাইজান, আপনার এই ছেলে কি কখনো মানুষ হবে না? খলিল, আমাকে তুমি এটা বলছো, তুমি কি সব জানো না? খলিল সাহেব আর কিছু বলো না। এইসবের মানে কি আফরান? আফরান কিছু বলার আগেই আয়াস টেবিল ছাড়ে। এখন যদি জানতে পারে তাহলে আয়াসের ওপর দিয়ে সবটা যাবে ভেবে আয়াস হাত মুখ ধুয়ে উঠে সোজা রুমের দিকেই চলে যায়। আয়াসকে যেতে দেখে সামিরা উঠে যায়। এখন কি হবে সেটা অনুমান অবশ্যই করতে পারছে সে। বাবা, যা বলার পরে বলো, ঘুম পাচ্ছে। বাই। আর হ্যাঁ, এতক্ষণ যে নাটকটা করলাম তার জন্য সরি।
আমার ছোট বউটা খুব অধৈর্য, রোমান্টিক, তাই ভাবলাম বিয়েটা করেই ফেলি। আমার তো কিছু করার নেই। তোমাদের যদি বলতাম বিয়ে করবো আরুকে, নিশ্চয়ই বিশাল নাটক জুড়ে দিতে। তাই ঠান্ডা মাথায় কাজটা সেরে ফেললাম। ঝামেলা ভালো লাগে না। এতক্ষণ যে সাইনগুলো দিলে ওসব আমার আর আরিয়ার বিয়ের উকিল হিসেবে। আর আরিয়া যে সাইনটা দিল ওটা রেজিস্ট্রি পেপার ছিল। তোমাদেরটা সাদা কাগজ থাকলেও বইয়েরটায় সব লেখা ছিল। কিন্তু বউকে দেখলে তো কতটা বিশ্বাস নিয়ে কিছু না পড়েই সাইন করে দিল। আমার লক্ষ্মী বউটা। ফাজলামোর একটা লিমিট থাকা দরকার আফরান। এসবের মানে কি? এটা কি কোনো খেলনার বস্তু যে বললাম মারা হয়ে গেল? কোনটা কি জানার দরকার নেই, যেটা বলার বলে দিয়েছি। বলে আফরান সোজা উপরে চলে গেল। কারো কিছু বোধগম্য হলো না। ভাইজান এসব কি হচ্ছে বলবে? তুমি যেখানেই আমিও সেখানে। মেয়ে তোমার একার না খলিল, আমারও মেয়ে হয় আরিয়া। ভাই সাহেব, আফরান এসব কি বলে গেল? এসব কি সত্যি? যদি সত্যি হয় তবে আমার মেয়ের ভবিষ্যৎটা যে আমার চোখে ভেসে উঠছে। রহিমা বেগমের চোখ ভিজে আসছে। দেখো রহিমা, এখন এসব ভেবে লাভ নেই। আমরা নিজেও হতাশার মধ্যে আছি। আসলে কি হয়েছে ব্যাপারটা নিয়ে কাল আফরানের সাথে কথা বলে দেখব, সব ঠিক হয়ে যাবে। আয়াস উপরের রুমে গিয়ে নিজে হাসছে। সামিরও পিছে পিছে এসে আয়াসের হাসি দেখে নিজেও হাসছে ব্যাপারটা নিয়ে। আয়াস হাসির মাঝেই সামিরাকে বলল, দেখলে ওই আফরানের কাজগুলো? আমিও ভাবছি ভাইয়া তো সিরিয়াস বিষয়গুলো তো এমন শান্ত কিভাবে থাকে। ও ছোট থেকেই এমন, কিন্তু আজ বাবা চাচুকে কিভাবে বোকা বানালাম ভেবেই হাসি পাচ্ছে। কিন্তু আমাকে দেখলে যদি আবার রেগে চর বসে আফরানের মতো, ওই ভয়ে এসে পড়েছি। সামিরা আয়াসের কথায় হু হু করে হেসে উঠল। আয়াস সোফা থেকে উঠে কখন সামিরা পাশে বসেছে সেটা বোধহয় ওর খেয়ালই নেই। নিজের মতো বলেই যাচ্ছে। অনেকদিন পর এভাবে হেসে হেসে কথা বলতে দেখছে আয়াসকে সামিরা। ওই বাড়িতে থাকতে কত মজা হতো, কত কি বলে গল্প করতো, হাসতো। আর এই আজ অমন হাসতে দেখছে সে, তাও এত কাছ থেকে। সামিরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াসের দিকে। ওভাবে কি দেখিস? আয়াসের হঠাৎ এমন প্রশ্নে সামিরা ভয় পেয়ে কেঁপে উঠে। কি হলো, অমন ভয় পেলি কেন? ওই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়। ওকে। বলে উঠে যেতে নিলে আয়াস বলে ওঠে, শোন। বলুন। দেখ, আমরা ওই বাড়িতে অনেক কথা বলেছি, গল্প করেছি, মজা করেছি। তোকে কখনো আমি অন্য নজরে দেখিনি। পরিস্থিতির কারণে এখন এমন হয়ে গেল, তাই বলে কথা বলা অফ করে দিমু এমন কিন্তু না। এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই সব বিরক্ত লাগতো। এখন আমি ওকে। সামিরা কিছু বলল না। আফরান গভীর ঘুমে হঠাৎ করে কারো স্পর্শে পাশ ফিরে, কিন্তু ঘুম ভাঙেনি। আরিয়া আফরানের মাথার কাছে খাটের নিচে বসে একটু পর পর উকি দিচ্ছে আফরানকে দেখার জন্য, কিন্তু ডিম লাইটের আলোতে চেহারা ততটা স্পষ্ট নয়। তাই বারবার হাঁটু গেড়ে বসে একদম কাছ থেকে দেখার চেষ্টা করছে। আর জানলা দিয়ে আসা হালকা হাওয়ায় রুমেও উকি মেরে আফরানের সিল্কি চুলগুলো কপালের উপর ফেলে দিয়ে চলে যাচ্ছে। তাই আর আফরানের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছে বারবার। অবশ্য আরিয়াও ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় মিস্টার মাফিয়াকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তাই তো কিছু না ভেবেই পা টিপে টিপে রুমে ঢুকে পড়ে। আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে বসে পড়ে। বরাবরের মতো বাইরের হালকা স্নিগ্ধ হাওয়ায় আফরানের চুলগুলো সামনে আসে। আরিয়ার চুলগুলো সরিয়ে দিতে গেলে আফরান আরিয়ার হাত ধরে চোখ বন্ধ রেখে বলে, দেখা শেষ হলে গিয়ে ঘুমা। এখন নিজের ঘুমটার সাথে আমারটাও খাস না। আপনি ঘুমাননি? ঘুমাতে দিলি কই? তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছিস। আমি তো ভাবছি ঘুমোচ্ছেন, তাই তো এসেছি। এত প্রশ্ন করে মাথা না খেয়ে ঘুমা গিয়ে। লাইটটা একটু অন করি। ওহ, এত পেঁচাল বাড়ছিস কেন? আমাকে না জ্বালালে তো শান্তি হয় না। ওকে, লাগবে না বলেই ভেঙচি কেটে বলে। হাত ছাড়ুন, চলে যাই। আফরান হাত ছেড়ে দেয়। আরিয়া উঠে কদম ফেলতেই আফরানের শান্ত গলা বলল, মাথাটা ব্যথা করছে, টিপে দিবি? আরিয়া যেন না চাইতো অনেক কিছু পেয়ে গেছে। এক লাফে খাটে উঠে পাশে বসে আফরানের মাথায় হাত রাখলো। আফরান বালিশ থেকে একটু নিচে নেমে আরিয়ার কোলে মাথা রেখে বলল, ঘুমাসনি? ঘুমিয়েছিলাম তো, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল।
পরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই তো চলে আসলাম। কিন্তু দেখতে পারলাম কই? এইটুকু আলোতে দেখা যায় নাকি? আফরান স্মিত হেসে বলল, খুব ইচ্ছে করছিল বুঝি? না হলে আসতাম নাকি এত রাত্রে? আফরান বাম হাতে ল্যাম্প লাইটটা জ্বালিয়ে দিয়ে বলল, এখন ওকে? আরিয়ার মুখে হাসির ঝলক, উৎফুল্ল কণ্ঠে বলল, ওকে। অমন করে মায়ায় ফেলে আটকে দিয়েছিলি ছোটবেলা? ঠিক বুঝলাম না। বুঝবি না? মাথায় কি ব্রেন আছে নাকি? আছে তো খালি। একদম অপমান দেবেন না বলে দিলাম। আমি সব বুঝি, কিন্তু আপনি কি বোঝাতে চাইছেন সেটা জিজ্ঞেস করলাম। এত কথা বলিস কেন? কি বললাম শুনিসনি? মাথা ব্যথা করছে, ভালো করে টিপে দে আর চুপ থাক একদম। আরিয়া আর একটা কথাও বলবে না ঠিক করলো। কেন বলবে? বললেই তো কথা শোনায়। নিজেই শুরু করলো, আমি জিজ্ঞেস করলাম, তাতে এমন ধমকাবে? লাগবে না কথা বলা। খানিক বাদে আফরান নিজেই বলল, যখন আস্তে আস্তে তোর প্রতি অনেকটা মায়া হতে লাগলো, আমায় ছাড়া কিছু বুঝিস না, তখন খুব করে চাইতাম কবে বড় হবি তুই, আর এত আদর দিব তোকে। কিন্তু তুই তো একদম পৌঁছা ছিলি, তাই তো এসে পড়েছিলাম। কতবার করে চেয়েছিলাম যেন একবার বলিস থেকে যেতে, কিন্তু তুই বলিস নি একটা বারও। তাই তো রাগ করে আর যাইনি। ভেবেছিলাম একদম মেরে দেবো তোকে, কিন্তু পারিনি। ভাবতে পারছিস তখন থেকেই কতটা মায়ে ফেলে দিয়েছিলি? আরিয়া কিছু বুঝতে পারছে না, শুধু শুনে যাচ্ছে। আর জিজ্ঞাসাও করবে না, করে কি লাভ? উত্তর তো দেবে না, শুধু শুধু কথা শুনে লাভ আছে? আফরান আরিয়া চুপ থাকার কারণ বুঝে স্মিত হাসলো। এবার আফরানও চুপ করলো। আরিয়ার মাথা টিপে দিচ্ছে আকস্মিক, পেটে ছোঁয়া পেতে আরিয়া কেঁপে উঠে বলল, ভাইয়া আপনি ঘুমান, আমি এখন যাই। আফরান কোনো কথা বলল না। আরিয়া আফরানের মাথাটা বালিশে রাখার চেষ্টা করলো, কিন্তু আফরান যে ইচ্ছে করেই যাচ্ছে না সেটা বুঝতে পারছে। ভাইয়া আমিও ঘুমাবো, ঘুম পেয়েছে। আফরান আরিয়ার কথা শুনলো কিনা জানে না, তবে আরিয়ার কোল থেকে উঠে বসে আরিয়ার দিকে তাকিয়ে ডান হাতে আরিয়ার নরম গালে আলতো হাতে স্পর্শ করে আরিয়ার চোখের পাতা একটি করে দুটি চুমু এঁকে দিয়ে বলল, এখানে ঘুমোবি? এখানে কেন? আমি আমার রুমে যাই। আফরান আরিয়াকে দু হাতে ধরে নিজের কোলে বসালো। আরিয়ার পিঠ আফরানের বুকে, আফরানের হাত দুটো আরিয়াকে জড়িয়ে রেখেছে। আফরানের থুতনি আরিয়ার কাঁধে। আফরান আরিয়ার দুজনেই চোখ বন্ধ করে আছে। এভাবে খুব শান্তি জানিস। সারাদিন বাহিরে থেকে যখন বাসায় আসি তোকে দেখতে খুব ইচ্ছে হয়, এসে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় খুব। জানিস আমার এখন ওসব খুন খারাপই একদম ভালো লাগে না, কিন্তু এখন এসব ছেড়ে দিলে যারা পেছনে লেগে আছে আমাদের মেরে দেবে। কিন্তু আমি তোর সাথে অনেক বছর বাঁচতে চাই, আরও আমার পাশে থাকবি বল? আরিয়া চোখ বন্ধ করে আছে, কোনো কথা বলছে না। আচ্ছা, উনিও এত সুন্দরভাবে কথা বলতে পারেন, এটা জানা ছিল না তো। কি হলো, ঘুমিয়ে গেলি? তাহলে কিছু বলছিস না কেন? আপনার কথা শুনতে ভালো লাগে। আফরান মৃদু হেসে আরিয়ার ঘাড়ে চুমু বসায়। আরিয়া কেঁপে ওঠে। আফরানের এই বিষয়টা ভালোই লাগে, প্রায় সময় খেয়াল করে আরিয়া এমন হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে, কিন্তু আফরানের এটার মানে জানা নেই। একটা কথা জিজ্ঞেস করব? আমাকে ভয় পাও বেশি? আরিয়া কি বলবে জানা নেই। আমি জানি না, কিন্তু আপনার কাছে থাকলে ভালো লাগে, কিন্তু কখনো আবার খুব ভয় পাই। আরিয়া উত্তর শুনে আফরান স্মিত হাসে, আবারও ঘাড়ে চুমু বসায়। সারা রাত এভাবে গল্প করবেন আমার সাথে? আফরান কপাল কুঁচকে হালকা কামড় বসায় গালের কোণে। কি করছেন? ও মার চিনিস? ঘুমা গিয়ে বলি আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া এবার সামনের দিক থেকে আফরানের কোলে উঠে বসে, বলে, থাকি না। ওই এমন করছেন কেন? এবার কিন্তু সত্যি মার খাবি। আবার ঘুমটার 12টা বাজিয়েছিস। যেটুকু সময় আছে ওইটুকু ঘুমাবো। এখন এখান থেকে যা বলছি, নয়তো মার খাবি। আরিয়া আফরানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, থাকি না, প্লিজ প্লিজ। আফরান আরিয়ার এমন ন্যাকামতে ছায় না দিয়ে পারল না। আচ্ছা, সব মেয়েরা কি এমন মায়াবিনী হয়, এমন পাগলামো করে? আরিয়া আফরানের বুকে মাথা রেখে বলা, তখন যে সাইন নিয়েছিলেন ওগুলো কিসের ছিল? তোমার জেনে কাজ নেই, চলো দুজনে ঘুমাই বলে আরফান ওভাবেই আরিয়াকে কোলে নিয়েই শুয়ে পড়ল। আপনার কথাগুলো খুব মিষ্টি, বলুন না, শুনবো, খুব ভালো লাগে। চুপ একদম, ঘুমাও। আরিয়া কয়েকবার বায়না করে, কিন্তু আফরান
এখন আর কিচ্ছু বলার মুডই নেই, খুব ঘুম পাচ্ছে তার। আফরান আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কাল শুনবো। এখন ঘুমাও লক্ষ্মী মেয়ের মতো। আরিয়া আফরানের এই মায়া ভরা কথাটার অমর্যাদা করতেই পারল না, তাই সুন্দরভাবে আফরানের বুকে মুখ গুজল।